last game in the Super Fours, and it is India versus Bangladesh. Round the wicket straight away for Shami. হ্যালো, এই ঢাকার কই থাকো তুমি? অ্যাড্রেস কি? কেন কোনো গিফট পাঠাবা নাকি? পাঠাতেও তো পারি। আচ্ছা ঠিক আছে, টেক্সট করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি অবাক হয়েছো? ভেতরে আসো। আমেরিকা থেকে বেড়াতে এসেছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করেই যাই। আর শোনো, আজকে রাতে তোমার এখানেই খাবো। দেখি কেমন রান্না শিখেছো তুমি। একাই থাকো? না, ফ্রেন্ড থাকে আমার সাথে। ও বাড়ি গিয়েছে ছুটিতে, এখন একাই থাকা হয়। তুমি আমাকে না বলে আসলে, যদি আমি কাজে থাকতাম এসে দাঁড়িয়ে থাকতে হতো তাহলে। আরে সারপ্রাইজ নষ্ট হয়ে যেত না তাহলে? আচ্ছা প্রিয়, তুমি আমার বরকে সময় দাও। আজ না হয় আমার হাতেই রান্নাটা খেলে। ভাই আপনি প্লিজ লজ্জা পাবেন না, বিব্রত বোধ করবেন না। পৃথিবী অদ্ভুত একটা জায়গা, মাঝে মাঝে আমাদের নানা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। আমি ভয় আছে আপনার বোনা যেন খাবারে বিষ মিশিয়ে দিয়ে আমাকে মেরে ফেলে, 7 বছর আগে তাকে একা ফেলে চলে এসেছি বলে। ভাই যদি বিষ দিত তাহলে আমাকে দিত, আপনাকে না। তবে আমি তো জানি তিথি আপনাকে ছেড়েছে, আপনি না। মানে ওর বাবা আপনাদের সম্পর্কটা মেনে নেয়নি, তিথিও বাবার বিপক্ষে যেতে পারে নাই। বিয়ের আগে আপনার ব্যাপারে সবকিছু তিথি আমাকে বলেছিল। বলেছিল বাবার ইচ্ছেতেই সে বিয়েটা করছে। ভাই জানেন, এখনো নিজেকে ভিলেন ভিলেন লাগে। ছিছি ভাই, একই কথা বলতেছেন, আগের কথা বাদ দিন। আপনাদের কি সুন্দর সংসার, দুটো কি সুন্দর সুন্দর বাচ্চা, এগুলো মনে করবেন না। ভাগ্য হয়তো আমাদের সাথে ছিল না। না না ভাই, আমি সুখী মানুষ। তিথির মতো বউ যার পাশে থাকে সে কি সুখী না হয়ে পারে? কিন্তু জানেন, আমার কিন্তু নায়ক হওয়ার সুযোগ ছিল। তিথি যখন আমার সাথে দেখা করে বলেছিল ওর প্রেম আছে, প্রচন্ড ভালোবাসে সেই ছেলেটাকে, আমি বুঝতে পেরেছিলাম সে চাচ্ছিল আমি বিয়েটা ভেঙে দিই। আমি না পারি নাই ভাই, তিথির মায়ায় পড়ি। আমার মনে হচ্ছিল এই মেয়ের সাথে সংসার না করতে পারলে আমি মরে যাব। আমি নায়ক হলে আজ হয়তো আপনাদের সংসারটা হতো। তিথি বিয়ের পর আমাকে বলেছিল,
আমি একজনকে ভালোবাসতাম, হয়তো এখনো বাসি। তবে সেটার মানে এই না যে আমি সংসার করব না। না তোমার প্রতি কখনো ভালোবাসা আসবে আমার, না কোনোভাবে ঠকাবো তোমাকে। এটা আমি কখনো করব না। একজন স্ত্রী হিসেবে আমি সকল দায়িত্ব পালন করব। করেছ আমি এটা করে যাচ্ছে। আমি ভীষণ সুখী একজন মানুষ ভাই। আমি জীবনে কোনো বড় পুণ্য করেছিলাম বলেই ভাই এরকম একটা মেয়ে পেয়েছি। প্লিজ ভাই, কাঁদবেন না। আগে সব কিছু নিয়ে ভাববেন না। আমার কোনো অভিমান নেই। ভাই, আপনাকে একটা কথা জানাবো। তিথির বছর খানেক আগে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসা চলছে, কিন্তু খুব একটা লাভ হবে না। আপনি হয়তো জানেন আমি নিজেও একজন ডাক্তার। মানে আপনি এসব কি বলছেন? ও খুব দ্রুত অসুস্থ হচ্ছে। ঢাকায় ঘুরতে আসার পাগলামি করে। আমাকে বলে আমি তো কিছুদিন পর মারাই যাব, আমাকে একটু দেশে নিয়ে চলো না। আমি না ওর পাগলামি প্রশ্রয় দিলাম। কিন্তু এখানে আসার পর জানতে পারলাম সে এখানে শুধুমাত্র আসে আপনার সাথে দেখা করার জন্য। ঢাকায় ঘোরার পর হঠাৎ একদিন আমার হাত ধরে বলে, জানো, প্রিয়র সাথে যেদিন শেষবারের মতো দেখা করি, চিৎকার করে কাঁদছিল প্রিয়। ধানমন্ডি লেকে একজন প্রেমিক তার প্রেমিকার হাত ধরে চিৎকার করে কাঁদছিল আর আকুতি মিনতি করে বলছিল, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমার বাবা পায়ে ধরে হলো তোমাকে চাইবো। আমি তোমার জন্য আমি সব কিছু করবো। তুমি যা বলবো সব কিছু করবো। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। তাহলে আমার সুখের জন্য তুমি আমাকে ছেড়ে দাও। এই শেষ সময়টাতে আমাকে একটাবার প্রিয়র সাথে দেখা করতে দিবা? দেব। জানেন কত 7 বছর যাবৎ তিনি তার বাবার সাথে একটা শব্দও বলে না, একটা সিঙ্গেল ওয়ার্ডও না। তিথি, তোমার বাবা ফোন দিয়েছেন, কথা বলো। আমার বাবা আমার সুখ চেয়েছেন, আমি সুখে আছি। জন্মদাতা বাবা আমাকে জন্ম দেওয়ার অধিকার খাটিয়েছেন। মানুষ হিসেবে আমার অধিকার আছে কার সাথে কথা বলবো আর না বলবো। এসব কাহিনীতে ভাই নিজেকে মাঝে মাঝে ভিলেন মনে হয়। তবু আমি স্রষ্টার কাছে কৃতজ্ঞ, তিথির মতো বউ পেয়েছি। সে একজন স্ত্রী যেমন, ঠিক তেমনি প্রেমিক হারানো প্রেমিকা। দুনিয়ায় আমার যা ক্ষমতা আছে আমি সবকিছু দিয়ে চেষ্টা করে যাব তিথির সুস্থতার জন্য। তবু আমি জানি আমাকে হার মানতে হবে। আমি আর তিথিকে পাশে পাবো না কখনো। তবুও কত মিরাকেল হয় না ভাই? তিথির সাথে একটা মিরাকেল হোক। আমি তো শপথ করেছি তিথি যদি সুস্থ হয়ে যায় আমি তিথিকে বলবো তুমি আমাকে ছেড়ে যেতে পারো, তুমি যেখানে সুখে থাকবা সেখানেই যাও,
তবুও বেঁচে থাকো, নিঃশ্বাস না। এই শোনো, এই নাও, খেয়ে দেখো, নষ্ট হওয়ার কথা না, আমেরিকা থেকে আনা, ফ্রোজেন করে এনেছি। স্বাদ ঠিক আছে কিনা কে জানে, বাট মনে হয় স্বাদ ঠিকই আছে। পরে খাবো। এবার চলো, রান্না হয়েছে, খেতে যাই। চলেন। আসি তাহলে ভাই, আবার দেখা হবে। আপনি ভালো থাকবেন। তুমি তাহলে ভাইয়ের সাথে কথা বলো, আমি নিচে গাড়িতে ওয়েট করছি। আমার বর তোমাকে আমার অসুখের কথা বলেছে নিশ্চয়ই। ভনিতা করব না। আমার তোমাকে একবার সামনাসামনি দেখার ইচ্ছে ছিল। আর এই চিঠিগুলো রাখো। তোমার দেওয়া সবগুলো চিঠি আছে এখানে। এই চিঠিগুলো পুড়িয়ে ফেলার অনেকবার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমার ভালো মন্দ কিছু হয়ে গেলে চিঠিগুলো খুব অযত্নে থাকবে, তাই তোমার কাছে দিয়ে গেলাম। আর যদি বেঁচে যাই ফেরত পাঠিয়ে দিও। আর শোনো, আমি সুখী একজন নারী, আমার সুখের সংসার। তোমার জন্য এখন আর প্রেম নেই। তুমি ভেবো না তোমার প্রেমে আমি এখনো অন্ধ। 2 বাচ্চার মা হয়েছি। এখনো কি এসব বাংলা ছবির সময় আছে বলো? তবুও তোমার প্রতি জন্মদিনে আমি সুন্দর করে সাজি, একটা করে গিফট কিনি। যেদিন আমার প্রথম দেখা হয়েছিল 24 জুলাই, আমি সেদিন একা একাই ঘুরতে বের হই। আমার বর সব জানে, আমি বলিনি, তবুও বোঝে। জানো প্রিয়, আমার দেখা শ্রেষ্ঠ মানুষও। আচ্ছা, আমি এসব কথা তোমাকে কেন বলছি? হয়তোবা আমার হাতে সময় অনেক কম, মনে যা আসছে বলে যাচ্ছি। তুমি আমার জন্য যে পরিমাণ চোখের পানি ফেলেছ, প্রতিদানে 1000 বছর কাঁদলেও আমি তোমার কাছে ক্ষমা পাবো না জানি, তাই ক্ষমা চাইবো না। তবুও বলি, আমার উপর অভিমান রেখো না তুমি। আর সত্যি সত্যি মিরাকেল হলে আমার চিঠিগুলো আমাকে ফেরত দিয়ে দিও, মনে থাকে যেন। আর তোমার সাজানো জীবনে একদিনের জন্য এসে কোনো কষ্ট দিয়ে থাকলে তা আমার অধিকার থেকে দিয়েছি, কিন্তু আমার কি তোমার প্রতি কোনো অধিকার আছে এখনো? হয়তো আছে। আমি কি বলবো কিছুই বুঝতে পারতেছি না। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতাম তোমার সাথে যাতে হঠাৎ করে আমার কখনো দেখা হয়ে যায়, কিন্তু এখন মনে হচ্ছে তোমার সাথে বোধহয় দেখা না হলে ভালো হতো। অন্তত এটা ভেবে তো ভালো থাকতাম, কোথাও না কোথাও তুমি ভালো তো আছো। নিজের যত্ন নিও। যাই তাহলে। আমি জানি আর কখনো তোমার সাথে দেখা হবে না। তুমি এই পৃথিবীর কোথাও থাকবে না। যদি কোনো কিছুর বিনিময়ে তোমাকে ধরে রাখতে পারতাম, নিজের সমস্ত কিছু দিয়ে তোমাকে ধরে রাখতাম। আমার ভীষণ কাঁদতে ইচ্ছে করছে তিথির জন্য, কেন যেন কাঁদতেও পাচ্ছি না। আমার ভীষণ ইচ্ছে করছে চিৎকার করে বলতে, আমাকে ছেড়ে যেও না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। চিঠিগুলো তাকে আর ফেরত দেওয়ার সুযোগ হলো না। না, কোনো মিরাকেল হয়নি তিথির সাথে। পৃথিবীর এক প্রান্তে তিথির জন্য প্রার্থনায় বসেছিল কোন এক বউ পাগল স্বামী, আর এক প্রান্তে একজন প্রেমিক। তবু স্রষ্টার মন গলে নাই। তবু অভিমানী তিথি আর আমাদের সাথে থেকে যায়নি।